আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদনকারীরা কীভাবে আবেদন করবেন এবং কোথায় জমা দেবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই সবাইকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেন এবং এই প্রকল্পে থেকে বেনিফিটটা আপনার বন্ধুবান্ধবরাও গ্রহণ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এবং সবাইকে বলবো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, কৃষক বন্ধুর অফিসিয়াল পেজে বলছে কৃষক বন্ধু নতুন আবেদন কীভাবে করবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ, তবে এটি অনলাইন আবেদন প্রক্রিয়া উপলব্ধ নেই। এটি কেবল অফলাইনে আবেদন করা যায়, মানে এটা অনলাইনে আবেদন করা যায় না, এটা শুধুমাত্র অফলাইনে আবেদন করা যায়। কৃষক বন্ধু প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য নির্দেশিকা নিচে দেওয়া হলো, মানে বলছে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে কী কী ডকুমেন্টস বা কী কী প্রমাণপত্র কী কী কাগজ লাগবে সব কিছু এখানে আলোচনা করা হলো। দেখে নেওয়া যাক। আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যান, গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করতে আবেদনপত্র সংগ্রহ করুন। বলছে আপনি আপনার কৃষি বিভাগ অফিসে যান, গিয়ে সেখান থেকে কৃষক বন্ধু একটা ফর্ম সংগ্রহ করুন। করার পরে ফর্মে থাকা প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন, যেমন নাম, আধার নম্বর, ভোটার নম্বর, কৃষি জমি তথ্য এবং মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সব কিছু আপনারা সেখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পরে লক্ষ্য করবেন জমির মালিকানার কাগজপত্র এবং একটি ছবি সহ প্রয়োজনীয় নথিভুক্ত ফটোকপি সংযুক্ত করুন। বলতে সেখানে থাকা সমস্ত কিছু ডকুমেন্টস বা সমস্ত কিছু নথিপত্র সাথে আপনার ফটো এবং জমির কাগজ অর্থাৎ পর্চা জেরক্স কপি করে সব কিছু একসাথে সংযুক্ত করে আপনার অফিসে জমা করুন। সংযুক্ত করা ডকুমেন্ট সহ পূরণ করা আবেদনপত্রটি জমা দিন, মানে আপনার যেসব আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্কের অ্যাকাউন্টের জেরক্স এবং ফটো এবং জমির কাগজ মানে পর্চা সব কিছু একসাথে অ্যাটাচড করে সেই সাথে যে ফর্মটা আপনি নিয়েছিলেন সেই ফর্মটা সব কিছু একসাথে অ্যাটাচড করে আপনি আপনার অফিসে জমা দিন। জমা দেওয়ার পরে আপনি একটি আবেদন নম্বর সহ একটি স্বীকৃতি রসিদ পাবেন। আপনি যখন আবেদনপত্রটি জমা দেবেন তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশান নম্বর আপনাকে দেওয়া হবে, সেটি আপনি ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখবেন। ভবিষ্যতের জন্য এই নম্বরটি গচ্ছিত রাখবেন, মানে এটা গুছিয়ে রাখবেন, কারণ এই নাম্বারটি আপনার পরবর্তীকালে কাজে আসতে পারে। এবং তাছাড়া যদি আপনি অফিসে না যেতে চান তাহলে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এই পদ্ধতি অনুসরণ করে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন। বলছে যদি আপনি অফিসে না যান তাহলে লক্ষ্য রাখবেন কবে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে, সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনি এই ফর্মটি জমা করতে পারেন এবং সেখান থেকে আপনি এই প্রকল্পের বেনিফিট আপনি সংগ্রহ করতে পারেন বা বেনিফিট তুলতে পারেন। কৃষক বন্ধু আইডি চেক কীভাবে করবেন, যে আপনি কৃষক বন্ধু আবেদন করার পরে কীভাবে চেক করবেন। কৃষকে চেক করবেন সেই কৃষকের মোবাইল নম্বর, আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা ভোটার কার্ড নম্বর দিয়ে আপনি চেক করতে পারবেন। চেক কীভাবে করবেন সেই জন্য আপনাদের কাছে অলরেডি ভিডিও ডাউনলোড করা আছে। চেক কীভাবে করবে সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। না হলে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি আমার ভিডিও ডাউনলোড করা আছে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবং খুব সহজে সেখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত।